এখন আমরা এই ভিডিওটাতে অক্টাল সংখ্যা এবং হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে আলোচনা করব। তো অক্টাল সংখ্যা বলতে বোঝায় হচ্ছে 8টা ডিজিট নিয়ে আমরা কাজ করবো। আমরা এর আগে যেগুলো দেখছি বাইনারি এবং ডেসিমাল, ডেসিমাল কাজ করে 10টা ডিজিট নিয়ে, আর বাইনারি কাজ করে 2টা বিট নিয়ে। অক্টাল সংখ্যা কাজ করে 8টা নিয়ে, আর হেক্সাডেসিমাল 16টা নিয়ে কাজ করে। ঠিক আছে, তো এখন এটা আমি একটু লিখি, তোমাকে এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, লিখি যে বাইনারি বাইনারি কাজ করে 0 এবং 1 নিয়ে। এগুলো নোট ডাউন করতে পারি, এগুলো যে এক্সামে আসবে ব্যাপারটা এরকম না। মানে এক্সামে তোমাকে লিখতে দিব এরকম না, এমসিকিউতে আসতে পারে, বাট হচ্ছে এগুলো মনে রাখতে হবে। ডেসিমেল কাজ করে 0 to 9, মানে 10টা, 9টা না কিন্তু 10টা। এটা কিন্তু এক্সামে ভুল করে, মিস্টেক করে সবাই। 10টা সংখ্যা নিয়ে কাজ করে। ওকে, এরপরে অক্টাল। অক্টাল কাজ করে 0 to 7 নিয়ে। 0 to 7 নিয়ে, কিন্তু কয়টা নিয়ে? 8টা। বাংলাতে লিখলাম 8টা। আর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে কাজ করে, কিন্তু 7 পর্যন্ত। এগুলো একটু খেয়াল রাখতে হবে, এমসিকিউতে দেয়, মিস্টেক করে সবাই। হেক্সাডেসিমাল হেক্সাডেসিমালের কারণ সময় কি হয়, আমাদের তো হচ্ছে 9টা পর্যন্ত ডিজিট আছে, হ্যাঁ, 0 থেকে 9। ঝামেলা করছে এখানে। এটা কাজ করে মনে করো 0 থেকে 9, 10টা। আর বাকি যেগুলো আছে, মানে 10টা তো হলো, কিন্তু বাকি যেই 6টা আছে সেটা এ থেকে এফ পর্যন্ত। এ, বি, সি, ডি, ই, এফ। এ দিয়ে বোঝাই হচ্ছে 10, বি দিয়ে বোঝাই হচ্ছে 11, সি দিয়ে বোঝাই হচ্ছে 12, ডি দিয়ে বোঝাই হচ্ছে 13, ই দিয়ে বোঝাই হচ্ছে 14, এফ দিয়ে বোঝাই হচ্ছে 15 বা 15। টোটালি কয়টা? তো হচ্ছে এগুলোকে, মানে 0 থেকে 15 হয় তাহলে তাহলে 16টা ডিজিট। তো এটাই হচ্ছে হেক্সাডেসিমাল বাইনারি আর হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এখন আমরা লেকচারে মানে বই চলে যাই। তো তো অক্টাল সংখ্যা কি? এইটা 0 থেকে 7 পর্যন্ত কাজ করে। হেক্সাডেসিমাল কি? 16টা, এখানে ভিত্তি হচ্ছে 16। 0 থেকে 9 পর্যন্ত আর এ থেকে এফ পর্যন্ত। এটা বই পড়তে হবে, ঠিক আছে? বই না পড়ে বোঝানো মানে নিজে তুমি বুঝতে পারবে না, এগুলো মনে থাকবে না। এখন দেখো, আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি ডিসকাস করি। এগুলো কিন্তু বই হুবহু খুঁজে পাবো না, খুঁজে পাইলেও বুঝবা না যে কি বলছে। আমি এগুলোকে একটু লিখে দিই। তো এখন দেখো হচ্ছে, আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে কাজ করি, মনে করি হেক্সাডেসিমালকে আমরা 4টা বিটে প্রকাশ করি বাইনারির। এটা মনে রাখতে হবে। হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। এটা হচ্ছে, এগুলো নোট ডাউন করে নিবা। হেক্সা ডেসিমেল ভিত্তি হচ্ছে 16। বাইনারি এর ভিত্তি হচ্ছে 2। এখন বলো তো 2 এর উপরে পাওয়ার কত দিলে 16 হয়? 2 এর উপরে পাওয়ার 4 দিলে 16 আসে। তাহলে এখানে এই 2 জিনিসটা কি? 2 হচ্ছে বাইনারি বোঝায়, বাইনারি এর বেজ। 16 এটা কি বোঝায়? এটা হেক্সার বেজ, হেক্স এর বেজ।
এটা বাইনারি বেস। তাহলে 4 কি বুঝাই, একটু রেড মার্ক করি। 4 কি বুঝাই, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক্সামে লাগবে। 4 বলতে বুঝাই বাইনারি নাম্বার অফ ডিজিট, নাম্বার অফ বিট। নাম্বার অফ বিট কি, আমরা এটা কিন্তু আগের একটা লেকচারে ডিসকাস করছিলাম, সেটা কিন্তু মাথায়, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেটা এখন আমি বুঝাই কি, আমি যদি তোমাকে বলি যে 32 একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে কিভাবে লিখবো? আমরা কিন্তু এইভাবে পড়ছিলাম, 1 2, সরি এখানে 32 তো হেক্সাডেসিমাল সংখ্যা না, হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা কত? 15। তাহলে যদি 15 বলি, তাহলে এখানে 15 কে যদি মানে 15 হেক্সাডেসিমালের বেজ, আমি সেটাই বলি যে 1 2 4 8। এখন তুমি দেখো, এই 16টা মানে 15কে প্রকাশ করতে সর্বোচ্চ 4টা ডিজিট লাগে। 8 1 4 1 1। তাহলে যোগ করে দেখো কি হয়, 8 আর 4 12, 2 14 রেখে 15। 15কে হেক্সাডেসিমালের কত বলছিলাম আমরা এখানে? এফ। তাহলে দেখো, একটা হেক্সাডেসিমালের সর্বোচ্চ ডিজিটটা আমরা হেক্সাডেসিমাল কিভাবে জানি? 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এফ। তো এখন দেখো হচ্ছে, আমাদের যেই সর্বোচ্চ হেক্সাডেসিমালের এফ মানে 15, সেটাকে প্রকাশ করতে 4টা ডিজিট লাগছে। তার মানে কি, আমি যদি হচ্ছে হেক্সাডেসিমালের সর্বোচ্চটাকে যদি 4টা ডিজিট লাগে, তাহলে আমরা সর্বোচ্চ বাইনারি 4টা ডিজিট দিয়ে কিন্তু হেক্সাডেসিমালকে প্রকাশ করে ফেলতে পারছি। সুতরাং আমাদের হেক্সাডেসিমালকে প্রকাশ করতে সর্বোচ্চ 4টা ডিজিট লাগে। এখন একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম যে 32, ওইটাকে কেন রিপ্রেজেন্ট, মানে 32 তো হেক্সাডেসিমাল না, হেক্সাডেসিমালের সর্বোচ্চ 15। কিন্তু এখন যদি 32টাকে যদি আমি তোমাকে বলি যে 32 একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো, তার মানে কি বোঝাচ্ছে জানো? এই প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল হেক্সাডেসিমাল, মানে এটা একটা হেক্সাডেসিমাল 2, 3ও হচ্ছে হেক্সাডেসিমাল। 32 তো হেক্সাডেসিমালের মধ্যে নাই, বাট হেক্সাডেসিমালের ডিজিটের মধ্যে 3 আর 2 তো আছে। তার মানে এটাও একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এটাকে প্রকাশ করতে হবে কি করে? প্রথমে 2 কে আমরা হেক্সাডেসিমালে করব। কিভাবে দেখো, এখানে আমি আগে লিখে নিব 1 2 4 8। তাহলে 2 কে যদি হেক্সাডেসিমালে প্রকাশ করতে হয়, তাহলে 2 এর নিচে দিতে হচ্ছে 1, বাকিগুলোর নিচে দিতে হচ্ছে 0। তাহলে 2 এর জন্য আমরা কি লিখব? 0 0 1 0 গেল। তারপরে আছে কি 3, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু এক্সামে আসে, এগুলো এক্সামে আসে। 3 কে যদি প্রকাশ করতে চাই কি লিখবো? 1 1, 2 এর আগে 3 আর বাকিগুলো 0 0 0 1 1। এখন এখন কিছু জিনিস আমি বলি, যদি তোমাকে এক্সামে বলে যে হচ্ছে 32 একটা হেক্সাডেসিমাল সংখ্যা, 32 একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা 32 না, 32 একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে তুমি বাইনারিতে রিপ্রেজেন্ট করো, তখন আমি কিন্তু ধরে নিব যে বা একটা একটা হেক্সাডেসিমালকে প্রকাশ করতে 4টা ডিজিট লাগে। তাহলে 2টা হেক্সাডেসিমাল সংখ্যা যেহেতু এখানে আছে, তাহলে এটাকে আমার 8টা ডিজিট লাগবে। তা এখন দেখো, তোমার যদি আগের 2 ডিজিটে 0 থাকে, তুমি যদি এটা না লিখো, তাহলে কিন্তু 8টা ডিজিট হলো না। হয়তো এটা কারেক্ট, অবশ্যই এটা কারেক্ট, বাট এখানে 8টা ডিজিট অবশ্যই লাগবে। সুতরাং এক্সামে যদি আগের ডিজিটে 0 থাকে, তাহলে তোমাকে 8টা ডিজিট লেখা ফেলাটা বেটার, কারণ আমি জানি এখানে 8টা বিট লাগবে। তো এখানে 8টা বিট কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? এগুলো 8টা বিট, মানে এখানে বক্স করার দরকার নেই, আমি জাস্ট এমনি দেখাচ্ছি। 8টা বিটে কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, আবার যাই, এবার আরেকটা ইম্পর্টেন্ট হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশনে যাই। যদি বলে 2b, 2b কিন্তু একটা হেক্সাডেসিমাল সংখ্যা।
আমরা দেখে এসেছি বি মানে এখানে কত, বি মানে 11, আর আছে কত 2, 2b। তাহলে এখন আমরা বি কে এই পাশে রিপ্রেজেন্ট করব কত, বি মানে কত দেখে আসলাম 11। তাহলে এখানে আগে লিখে নেব 1 2 4 8। যেহেতু বি মানে 11, তাহলে দেখো 8 আর 2 10 আর 1 11, 8 আর 2 10। এখানে দেখতে হবে যোগ করে করে যে কততে কত কত কম্বিনেশন নিলে আমার 11 আসে। 8 আর 2 10 আর 1 11, আর এখানে নেব 0। তাহলে এখানে কত কি লিখবো, 1 0 1 1। আর 2 এর জন্য কত নিব, 2 এর জন্য এখানে নিতে হবে 1, ডিরেক্ট আছে, আর বাকিগুলো 0। তাহলে 0 0 1 0। দেখো 8টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা ডিজিট আছে। এই 8টা ডিজিট নিয়ে তুমি এখানে হেক্সাডেসিমালটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করে ফেলতে পারছো। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। দেখি বইয়ে যাই এবার।